মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার জনপ্রিয় গানের মতো সমাজের বৃত্তবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন কিশোর কামরুলের মা। বলছিলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘালকন্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামের কামরুলের কথা। কামরুল সাধুটি নাজিমউদ্দিন গণ উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। বাবা মা ছোট ভাই হাসানকে নিয়ে ভালো সংসার চলছিল। 2020 সালে শ্বাসকষ্ট রোগে তার বাবা একাপর মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুতে আকাশ ভেঙে পড়ে কামরুলের মাথায়। অভাব অনটনের কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায়। সংসারের হাল ধরেন কামরুল। ঋণ করে অটোরিকশা ভ্যান কিনে দেয় তার মা কমলা খাতুন। প্রতিদিন যে আয় রোজগার হয় তাতে কোনো মতে সংসার চলে। 2022 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কামরুল। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডায়াবেটিস ধরা পড়ে। গত 5 মাস পূর্বে পায়ে ঠোসা পড়ে পা ফুলে যায়। তারপর থেকে পায়ে ঘা দেখা দেয়। আয় রোজগার না থাকায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। কামরুলের ছোট ভাই 11 বছর বয়সে হাসান স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজের প্রশিক্ষণ নিচ্ছে। কিশোর কামরুলের মা কমলা খাতুন ছেলের এই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন। একমাত্র ছেলে কামরুলকে বাঁচাতে এবং পরিবারের দুমুঠো ভাত জুটাতে দেশের সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন মা কমলা খাতুন। বিগত 3-4 মাস ধরে ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, বুকে পানি ধরছে, অসুখে আক্রান্ত হয়েছি। শারীরিক ডায়াবেটিস থেকে পায়ে ঘা বের হয়েছে। শারীরিক দিক দিয়ে খুব অসহায়। আপনাদের কাছে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সমাজে যারা বৃত্তমান লোক আছেন তারা আমার জন্য একটু সার্বিক সহযোগিতা করবেন, আমি যেন ইনশাল্লাহ বাঁচতে পারি এবং সুস্থ হই। ছেলেরা ভ্যান চালাইতো আগে, তাদের ডায়াবেটিস হইলো এই গরম দেয় পাইম দেয় খাওয়া করে গা হয়ে গেল। পরিবর্তন আমার তো কামে কোনো না নাই, উজা করা হয় না, এটা করে আমি ওষুধ পাতি খিলাই না। স্বামীটা আমার মারা গেছে। আমার তো এমন ক্ষমতা নাই যে আমার পোলার ওষুধ পাতি আমি খিলাম, এতটুকু সামর্থ্য নাই আমার। ঠিক খাওয়াটা দিয়ে হয় না আমি।